দর্শক, আমি অরুণাভ প্রধান। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টিম ড্রিম লাইফ। আরো একবার হাজির হয়ে গেছি আর একটা ইনফরমেশন নিয়ে। আজকের অনুষ্ঠানটা পুরোপুরি হচ্ছে রুম রেন্টের উপর, মানে হসপিটালের যে বেড ভাড়া তার উপর। অনেকেই হয়তো জানেন না যে প্রায় সমস্ত কোম্পানিরই একটা দুটো, এবং বিশেষ করে যেগুলো পাবলিক সেক্টর কোম্পানি আছে ইন্স্যুরেন্স ক্ষেত্রে, তাদের রুম রেন্টের উপর একটা বিধিনিষেধ থাকে। সেই বিধিনিষেধটা কি এবং তার ফলে তার ইম্প্যাক্টটা কি হতে পারে, তার সামগ্রিক বিলে তার প্রভাব কি পড়তে পারে, এইসব ব্যাপারে আমরা আলোচনা করব। কিন্তু এটা শুনতে শুনতে আবারও বলছি, সাবস্ক্রিপশন করা না হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর দেখুন, লাইক কমেন্ট শেয়ার করুন, আমাদের উৎসাহিত করুন। আমরা ডেকে নিচ্ছি ড্রিম লাইফ অ্যাডভাইজারি সিইও শুভ্রকান্তি দাসকে। নমস্কার। শুভ্র, রুম রেন্ট ক্যাপিং এই শব্দটার অর্থ? অ্যাকচুয়ালি এটা খুব রেলিভেন্ট একটা প্রশ্ন, এবং আমাদের যারা দর্শকরা যারা দেখছেন, এর মধ্যে যারা আমাদের কাস্টমার্স আছেন বা আমাদের যারা অ্যাডভাইজার আছে, এদের প্রত্যেকের জানা দরকার। কারণ এগুলো না হলে কি হয়, একটা মিসকমিউনিকেশন তৈরি হয় এট দ্য টাইম অফ ক্লেমস। তো মূলত আমাদের যেগুলো তুমি বলছিলে প্রথমে, যে পিএসইউ সেক্টরে বা কিছু অন্যান্য প্রাইভেটেরও আছে, যেখানে ক্ষেত্রে মূলত রুমের একটা ক্যাপিং থাকে। সেটা হচ্ছে রুম রেন্টের উপর যতটা সাম অ্যাসিওরড তার 1% রুমের ক্যাপিং, আইসিইউর ক্ষেত্রে 2% ক্যাপিং। যেমন এক্সাম্পল দিয়ে বলছি, যদি 5 লক্ষ টাকার পলিসি থাকে তাহলে 5,000 টাকা পার ডে, বা 10 লক্ষ টাকার পলিসি থাকে তাহলে 10,000 টাকা পার ডে। আর আইসিইউতে তার ডবল। এগুলো কিছু জায়গা থাকে। কিছু কিছু কোম্পানিতে কিন্তু এই ক্যাপিংটা থাকে না। সেখানে যেটা থাকে সেটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড রুম। তো এখানে মোটামুটি আমাদের 3টে টাইপের বেড হয়। একটা হচ্ছে আমাদের নরমালি যেগুলো ক্যাটাগরিজ আমরা দেখি, সেখানে ক্ষেত্রে আমাদের একটা শেয়ারিং রুম, একটা সিঙ্গেল রুম যেটা কেবিন, এবং তার সাথে আরেকটা যেটা রুম হচ্ছে স্যুট। তো এই যে 3টে ক্যাটাগরি যেটা আছে, শেয়ারিং রুম, সিঙ্গেল রুম, কেবিন এবং স্যুট। তো নরমাল প্ল্যানের ক্ষেত্রে আমাকে দেখে নিতে হবে, যখনই কোনো ইন্স্যুরেন্স পলিসি আমি ক্লেম নিতে যাচ্ছি, আমার পলিসিতে এরকম ধরনের কোনো কন্ডিশনস আছে কিনা। যদি আমাদের রুমের ক্যাপিং থাকে তাহলে আমাকে, কারণ অ্যাকচুয়ালি যখন হসপিটাল হয় তখন মানুষের এমার্জেন্সিতে অত মানে সম্ভব হয় না যে রুম বেছে ওই রুমের অ্যাভেলেবেল হলে তবেই আমি ওই যাব। যেখানে ক্ষেত্রে আমার হয়তো 5 লাখের পলিসি, 5,000 টাকার ক্যাপিং আছে। তো সেখানে ধরো দেখা গেল 8 থেকে 10,000 টাকার নিচে কোনো রুম নেই। তো ন্যাচারালি আর সেই সময় যদি ইমার্জেন্সি কেউ মানুষকে বাইরে তো দাঁড় করিয়ে রাখবে না, তাকে তো ভর্তি করতে হবে। তো সেক্ষেত্রে যেটা জেনে রাখা দরকার, নট অনলি ইন এক্সেস অফ রুম রেন্ট, বাট সমস্ত, কারণ আমাদের যতগুলো হসপিটালে আছে তাদের রুমের সাথে কিন্তু বাকি সমস্ত কিছু ডক্টর ফিস বা আদার্স সমস্ত কিছুর ট্যারিফ গুলো রিলেটেড। তার ফলে কি হয়, যখনই রুম রেন্টটা বেড়ে যায়, কাস্টমারকে শুধু রুম রেন্টের এক্সট্রা নয়, তাকে বাকি চার্জেরও প্রপোর্শনাল চার্জেস তাকে দিতে হয়। এটা হচ্ছে পলিসি কন্ডিশনস অনুযায়ী ব্যাপারটা হয়। তো এটা একটা বড় ইস্যু। তাহলে আমাকে দেখে নিতে হবে যে যখনই আমার রুমের ক্ষেত্রে, এবং সবাইকে বলবো যে যখনই আপনারা পলিসি নিচ্ছেন বা অলরেডি কোনো পলিসি আছে, তাকে মাইগ্রেট করে বা তাকে আপনি পোর্ট করে এমন একটা পলিসিতে কনভার্ট করুন যেখানে আপনার রুমের কোনো ক্যাপিং থাকবে না। আপনি সেখানে সমস্ত কিছু রুমই এলিজিবল থাকবে। এবং মোটামুটি ম্যাক্সিমাম পলিসিতেই আমাদের যেগুলো এখনকার দিনের ভালো পলিসি, তাতে স্ট্যান্ডার্ড এসি সিঙ্গেল কেবিন পুরোটাই কভার করে, তাতে কোনো লিমিট নেই। এনি অ্যামাউন্ট আপনি পেতে পারেন। এবং কিছু পলিসি এরকম আছে হাই সাম অ্যাসিওরড এর ক্ষেত্রে, যেখানে 50 লাখ বা অ্যাবভ বা এরকম জায়গা, সেখানে কিন্তু 50 লাখ বা তার উপরের ক্ষেত্রে কিন্তু কভারেজ আমরা হতে পারে। তো এরকম কিছু জিনিস আছে যেগুলো আমরা দেখে থাকি। তো সেখানে শুট যাদের পলিসিতে আছে, যেটা শুট পর্যন্ত অ্যাভেল করা যাবে, যাদের সিঙ্গেল কেবিন আছে, এই ইনফরমেশন গুলো কিন্তু আমি অবশ্যই বলবো জেনে তারপরে কিন্তু অ্যাডমিশন হবে, নাহলে কিন্তু পরবর্তীকালে ক্লেমের সময় কিন্তু মিসকমিউনিকেশন তৈরি হবে। এবং যে যে ক্যাপিং বা সাবলিমিট রুমের আছে বা না আছে, সেই অনুযায়ী জেনে আপনার পলিসি সিলেক্ট করুন। কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কাছে প্রচুর অপশন আছে। যদি ঠিকঠাক পলিসিতে না কভারেজ থাকে তাহলে সেটাকে মাইগ্রেট করুন। সমস্যা যেটা হচ্ছে, ভবিষ্যতে যেভাবে 15% ইনফ্লেশন, কস্ট অফ ট্রিটমেন্ট বাড়ছে, আমরা দেখেছি একটা স্ট্যান্ডার্ড, আমি জাস্ট এক্সাম্পল বলছি, অ্যাপোলোর আমরা রিসেন্টলি একটা চার্ট দেখলাম, সেখানে এমনি সিঙ্গেল স্ট্যান্ডার্ড রুমেরই প্রায় চার্জেস 12, 13, 14,000 টাকা। মানে এমনি কেবিন, মানে নর্মাল সিঙ্গেল রুম। তো সেখানে ক্ষেত্রে আর তার আপার চার্জেস, আপার ক্যাটাগরিতে 17, 18, শুটের 35,000, 40,000 পার ডে। তো ন্যাচারালি কি হচ্ছে, এই যে ব্যাপারগুলো আছে না, এগুলো যদি ঠিকঠাক ভাবে আমরা না জানি, তাহলে কিন্তু ক্লেমের সময় একটা বড় কনফিউশন বা একটা তৈরি হবে। তো এটা আমার মনে হয় যে এটা জানানোর খুব দরকার আমাদের অডিয়েন্সকে। তাই আমরা এই ভিডিওটা বানানোর কথা ভেবেছি। থ্যাংক ইউ শুভ্র। মানে একটা জিনিস একটু সাধারণ ভাবে বলে দিই, আনফরচুনেটলি অনেক অ্যাডভাইজারও প্রপার ওয়েতে এটা হয়তো স্টাডি করেন না। আমি তাদেরও রিকোয়েস্ট করবো একটু স্টাডি করুন। ধরুন এই যেটা বললো শুভ্র এক্ষুনি, যে 10,000 টাকা একটা রুম রেন্ট। হ্যাঁ, আমার আমার হয়তো 10 লাখ টাকার পলিসি আছে, মানে 10,000 টাকা 1% হিসেবে আমি রুম রেন্ট পাবো। একটু ভালো হসপিটালে দেখা গেল আমার 14,000 টাকার বেড রয়েছে। আমি তো ভাবছি এই 4,000 টাকাটা না হয় এক্সট্রা দিয়ে দেবো, কিন্তু তা নয়।
শুভ্র যেটা বললো সেটা খুব ইম্পর্টেন্ট কথা। ওই যে 40%, 10,000-এর বদলে 14,000, ওই 40% যে প্রপোর্শনেটলি বেড়ে গেল, বাকি সমস্ত খরচা একমাত্র মেডিসিন বাদে, কারণ মেডিসিনটা তো ওরা পুরো এমআরপি তেই নেয়, ওখানে আর জায়গা নেই, বাকি কিন্তু দেখবেন, মানে সহজ হিসেবে বলি, 10,000 টাকার বেডে একটা ডাক্তারবাবু দেখে বেরোলেন, তার জন্য যদি 10 টাকা চার্জ হয়, উনি যখন 14,000 টাকার বেড়ে যাচ্ছেন, ওনার জন্য 14 টাকা চার্জ হবে। এটাকেই বলে প্রপোর্শনেট। এক্স্যাক্টলি এরকম ভাবে কি প্রত্যেক জায়গায় হয় তাও নয়, কিন্তু একটা আইডিয়া দেওয়ার জন্য বললাম। তার মানে আপনার কিন্তু যত পার্সেন্ট আপনার বেড ভাড়াতে বেশি গেল, মনে রাখবেন অত পার্সেন্ট যেন আপনার টোটাল পলিসি কভারেজ থেকেও কেটে কমে যাচ্ছে। তো এইটাকে মাথায় রেখে কেন, বুঝতে পারছেন বলছি, যে কেন হাই সাম ইনসিওর নেওয়াটা খুব দরকার। কারণ আপনি যদি অন্য কোনো কোম্পানিতে পোর্টও করেন, তখনও কিন্তু এই সাম ইনসিওরটাই বেসিক্যালি পোর্ট হবে। কারোর যদি টপ আপ থাকে, টপ আপের ওই ভ্যালুটা কিন্তু কভার করবে না। করবে কি? না, করবে না। টপ আপকে দেখবে না। অতএব সাম ইনসিওরটা যত পারেন বাড়িয়ে নিন, এটা আপনার নিজের জন্যই উপকার। এই অবধি বলে আমি সবাইকে আবার বলবো, এত ভালো একটা অনুষ্ঠান আপনারা দেখে চলেছেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। খুব শিগগিরই ফিরে আসছি খুব গুরুত্বপূর্ণ এরকম আরো কিছু টপিক নিয়ে। নমস্কার। থ্যাংক ইউ।